দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, উপজেলা নির্বাচন নিয়ে সব শেষ আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা একটি সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং কি ধরনের আসলে এই ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন এবং কি পদক্ষেপ তারা নিয়েছেন নির্বাচন কমিশন থেকে সেটি আসলে কি জানাবেন তা আমরা পরবর্তী সংবাদে আমরা জানাতে চেয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমাদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কথা বলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা পদক্ষেপ নেওয়া দরকার তা তাকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন সেই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করেছেন এবং অনেক প্রার্থীও তারা বাতিল করেছেন এবং যারা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের বিষয়েও তিনি কথা বলেছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আরেকটি বিষয়, যেহেতু এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি আসলে নিয়ম রক্ষার কোনো নির্বাচন নয়, এটি সাংবিধানিকভাবে যেহেতু নিয়ম রয়েছে এই নির্বাচনটি সম্পন্ন করার, সেই জন্য তাদের অবস্থান থেকে কঠোর অবস্থানে থেকে তারা এই নির্বাচনটি করবেন। এবং আরও একটি বিষয় জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্স এবং যারা মাঠ পর্যায়ে থাকবে এবং যারা মাঠ প্রশাসনের দায়িত্বে যারা পালন করবেন, বিশেষ করে যেগুলোকে বলা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো থাকবে, তাতে করে 19 জন আসলে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়াও যেগুলো সাধারণ ভোট কেন্দ্র রয়েছে সেগুলোতে আসলে 17 জন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয়, সিসি বলেছেন যে আসলে নির্বাচনে কি আসলো না এটা তাদের দেখার কোনো দায়িত্ব নয়। নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা সেই বিষয়টি হলো, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক কেন হচ্ছে সেই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমরা গড়ে দেখেছি যে প্রত্যেকটি আসনে 4 জন করে প্রার্থী আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো ফৌজিয়া, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর।